পটলের রেসিপি তো অনেক রকমভাবেই খেয়েছেন। মুগ ডাল দিয়ে পটলের রেসিপিটা একদমই অন্যরকম, ইউনিক একটা পটলের রেসিপি তোমাদের সেটা শেয়ার করছি, যেটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। এর জন্য পটলটাকে খোসা সমেত হালকা হালকা করে খোসা রেখে ছাড়িয়ে নিতে হবে, আর পটলটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পটলটা এমনভাবে ভাজতে হবে যেন লাল ভালোভাবে রং ধরে। এইভাবে পটলটাকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি, আর পটলটা আমি সাদা তেলেই ভাজবো। খুব সহজ রেসিপি আর খুবই কম মশলা দিয়ে তৈরি পটলের রেসিপিটা খেতে একদমই অন্যরকম। এখানে আদা বাটা লাগবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাগবে। শুকনো মশলাটা জলে ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণে পটলটা ভাজা হয়ে গেছে। দেখো পটলটা খুব সুন্দর করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। আর রেসিপি শুরুর আগে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে জলে ভিজিয়ে রেখেছি। মুগ ডালটা কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রাখলে মুগ ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এরপর ওই কড়াইতেই 1 চামচ সর্ষের তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ আদা বাটা দিলাম। আদাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো মশলা যেটা নিয়েছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ জলে গুলে রেখেছিলাম, এবার ওই মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু মশলার বাটি ধোয়া জল দিলাম, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে যদি মুগ ডাল দিয়ে পটলের রেসিপিটা তোমাদের পছন্দ হয়, একটা লাইক এবং কমেন্ট করো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার ডালটাকে ভেজে নেবো মশলার সাথে। ডালটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, আঁচটাকে এই সময় কমিয়ে রাখছি। যতক্ষণ না ডাল থেকে জলটা না শুকোবে ততক্ষণ অবধি ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে ডালটাকে ভেজে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, এখানে একটু মিষ্টি মিষ্টি হবে। এখানে আমি লঙ্কা দিইনি, শুধু শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করেছি।